হ্যালো গাইস, তো অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। তো হ্যাঁ, আমি জানি আমি রোজই বলি রোজ ভিডিও ছাড়বো, বাট আমার ছাড়া হয় না। তো এখন আশা করি কন্টিনিউয়াস ভিডিও ছাড়বো। তো সামনে দিদির, সামনে না, আর 2-3 দিন পরই দিদির বিয়ে। তো আজকে আমাদের বাড়ি থেকে দিদিকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছিল, তো সেটা নিয়েই ভিডিও করা হয়েছে। আর এরপরও আরও অনেক রকমের ভিডিও আসবে, তোমরা ব্যাকগ্রাউন্ডটা হয়তো চিনতে পারবে। এখন এই বিষয়ে এখন ভিডিও ছাড়া হয়নি। তো আমার রুম হচ্ছে, তো সেখানেই দিদিকে আইবুড়ো ভাতা দেওয়া হবে। তো চলো তোমার সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার রুম, প্রায় কমপ্লিট হয়েই এসেছে, আর একটুখানি বাকি। তো যেটুকু হয়েছে সেটুকুই আপাতত থাক। এই বিষয়ে ভিডিও মানে নেক্সট, মানে এই বিষয়ে কোনো কথা নেক্সট ভিডিওতে বলবো, ওই বিষয়ে ভিডিও ছাড়া হবে। তো আর এই যে এটা আমি, আমাকে ইগনোর করো গাইজ, রোদ্দুর ছিল খুব, যাই হোক। তো এখন এই জায়গাটাকে আমি একটু সাজাবো। হাতে আমার কী ছিল আমি জানি না। ও আচ্ছা হ্যাঁ, আমি শাড়ি আনতে গেছিলাম। শাড়িটা আমার সেলাই করতে দেওয়া ছিল, তো সেটাই আনতে গেছিলাম। তো এখানে ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, তো এবার আমি জায়গাটাকে সাজাবো, চলো তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা। তো এই যে মা সাথে একটু হেল্প করে দিচ্ছে। তো এই স্ক্রিন, মানে এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন, যেটা যেটা আমি হচ্ছে ভিডিও করার জন্য কিনেছিলাম। তো সেটা এখন এই দিকটাতে লাগানো হবে, তো সেটাই আগে ঠিক করে নিচ্ছিলাম। গাইজ তোমরা আমার পাটাকে ইগনোর করো, ঠিক আছে? কোনো মানে প্লিজ দেখো না। যাই হোক, তো এই ব্ল্যাক স্ক্রিনটা এখন ওদিকে পাতা হবে। তো এবারে দেখতেই পাচ্ছ তোমরা, এই দিকটা সাজানো হয়ে গেছে। তো এই যে এটা দিয়ে দিয়েছি। তো এই যে এইটা পুরো এরকম করে দেওয়া হয়েছে, বিকজ দেখো অন্যদিকে তো লোকজন থাকে, ওরা দেখবে, খেতে বসবে, ওই জন্য দিকটা ঢেকে দেওয়া হয়েছিল। তো বাকি দিকগুলো ঢাকে দেওয়া হবে, এই যে এদিকটাতেও ঢাকা দেওয়া হবে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দাঁড়াও। এই যে এই বেড কভারটাতে ওটা ঢাকা হবে, বিকজ আমার কাছে ব্ল্যাক স্ক্রিন একটাই ছিল ভিডিও বানানোর জন্য। তো এই যে দেখো, এটা আমরা মানে ঢেকে দিয়েছি। তো হ্যাঁ, এরকম লাগছে ব্যাপারটা। এটা এখন আপাতত তুলে রেখেছে, পরে নামানো হবে। আর এখানে দিদি বসবে। আর এই যে ফুলগুলো নিয়ে এসেছি আমি সাজাবো বলে, ফুল দিয়ে। তো ফুলগুলোকে এখন কুচি কুচি করবো, এটা দিয়েই সাজানো হবে, তাই জন্য। তো চলো আমি ফুলগুলোকে কুচি কুচি করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব সাজানো হয়ে গেছে, দিদি ওখানে বসবে। ওগুলো সব ফুল দিয়ে আমি সাজিয়েছি। তো ব্যাস সাজানো হয়ে গেছে। তো একটু পরে দিদি আসবে, আর আমি একটু নিজেকে ক্যামেরায় দেখিয়ে নিচ্ছি, যদিও ভালো লাগছে না। বাট এই কুর্তিটা আমার বেশ ভালো লাগে, কুর্তিটা পরলে খুব কমফোর্টেবলে থাকতে পারি আমি। তো কুর্তিটা আমি পরে নিয়েছিলাম, বিকজ আমার কোনো কাজ নেই যদিও। তো চলো আমি তোমাদেরকে বাকি স্টেপ দেখাচ্ছি। তো এই যে আমাদের হবু বউ ঢুকে গেছে, সাথে পেছন পেছন একটা মেয়েও ঢুকে গেছে। তো এই যে দিদি এখন খেতে বসে পড়েছে আইবুড়ো ভাত। সাথে আমার আরেকটা দিদিও বসে পড়েছে, এটা হচ্ছে দিদির বোন। তো এই যে তো দিদিকে এবার খাবার দেওয়া হয়েছে, তুমি দেখে নাও। তো যেরকম দেয় আর কি, সব ভাত, তার সাথে 5 রকমের ভাজা, ডাল, 2 রকমের মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, সব কিছুই ছিল। তো হ্যাঁ, এবার দিদি বসে পড়েছে। আর এই দিদিটাকে বলছি দিদিকেও দেখাতে। তো মানে বুঝতেই পারছো, এটা হচ্ছে ব্রাইট সিস্টার। তো এই যে আমি একটু ক্লোজ থেকে তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিলাম। তোমরা একটু জুম করে করে, মানে পজ করে করে দেখে নিও। তো দিদির সাথে সাথে আমরাও বসে পড়েছিলাম গাইজ খেতে। দেখো আমি মাছ খুব একটা খাই না, কিছুই খাই না। তো আমি আপাতত, আমাদেরকে ডাল আর ভাত দেওয়া হয়েছিল ফার্স্টে, দিদিকেও তাই দেওয়া হয়েছিল। তো আমরা একটু 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 করে খাওয়া শুরু করে দিয়েছিলাম। দিদি ফোনে কথা বলছিল, কার সাথে ব্যস্ত ছিল যাই না। আর ওই যে দিদিকে হচ্ছে দিদির আইবুড়ো ভাতের গিফটও দিয়ে দেওয়া হলো। তো ব্যাস এবার আমরা খেতে বসে পড়েছি। আমরা সব খেতেই, মানে আমাদের আসল কাজ হচ্ছে খাওয়া, আমরা শুধু খাই সব জায়গায় গিয়ে। তো এখন আমরা এই যে খাচ্ছি। তো হ্যাঁ, দিদি তো শুরু করেই দিয়েছিলো, আমরাও শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদেরও খিদে পেয়ে গেছিলো। এই যে দেখো দিদি এবার মাছের মাথাটা ভেঙে ভেঙে খাচ্ছে একটু একটু করে। আর দিদি এখানে শাক খাচ্ছে, আমি শাক খাই না, তো আমি জানি না কী খাচ্ছিলাম, আমি হয়তো ডাল খাচ্ছিলাম। তো তারপরে আমি একদম ডাইরেক্ট নিয়ে নিয়েছি মাংস, কারণ আমি মাছ একদমই খাই না। দিদি ওখানে ওই কিছু একটা মাছ হয়েছিল সেটা খাচ্ছিল, আর আমি এখানে নিয়েছি মাংস, দেখতেই পাচ্ছ তোমরা। কারণ আমার কাছে আমার দুটোই মেন খাবার, একটা ডাল আর একটা মাংস। এগুলো ছাড়া তো আমি কিছু খেতেই পারি না, অন্য কিছু। তো যাই হোক, মাংস খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দিদিকেও মাংস দিয়ে দেওয়া হচ্ছিলো। তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম সবাইকে খাওয়া দাওয়া কেমন হয়েছে, কারণ অনেকগুলো রান্নাই আমি করেছিলাম, বেশিরভাগ রান্নাই আমার হাতের করা ছিল। তো বেসিক্যালি সারাদিন না খেয়ে থাকা আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখানে আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো ব্যাস আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। এই মানে বিয়ের আরও অনেক ব্লগ আসবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।